পরের দিন সকালে তে ঘুম থেকে উঠে ধীর পায়ে জেকে রুমে প্রবেশ করে। ও শিট, এটা আমি কি দেখে ফেললাম! জেকে উদাম শরীরে ঘুমাচ্ছে, কোমর পর্যন্ত ব্ল্যাঙ্কেট আছে ঠিকই, কিন্তু তাতেও জেকের ব্যক্তিগত সম্পত্তি ঠিক কতটা সেটা বোঝা যাচ্ছে। এখন আর চোখ বন্ধ করে কি হবে, ভালো করে দেখি। এই সম্পত্তি তো ভবিষ্যতে আমারই হবে, এখনই সবটা বুঝে না নিলে পরে আমারই সমস্যা। রুমে গিয়ে পরে গঙ্গা জল দিয়ে চোখ ধুয়ে নেব বলেই তে আরো চোখ বড় বড় করে কিছুটা সামনের দিকে ঝুঁকে সম্পত্তির পরিমাণ আর পরিধি ঠিক কতটা দেখতে শুরু করে, এবং তার সাথে সেই সম্পত্তির মালিককেও পর্যবেক্ষণ করছে। জেকের অদ্ভুত অনুভূতি হয়, তার মনে হচ্ছে কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। সাথে সাথেই জেকে চোখ খুলে সামনে দেখে দেখে চমকে যায়। তুমি এখানে কি করছো? আর তুমি রুমেই বা ঢুকলে কিভাবে? গুড মর্নিং আঙ্কেল জিওন, তুমি কি ভয় পেয়েছো? আসলে দরজা খোলা ছিল, আমি ভাবলাম তুমি উঠে পড়েছো তাই নক না করেই ঢুকে পড়েছি। আর যা দৃশ্য দেখেছি, সরি আঙ্কেল জিওন। ঠিক আছে, আমি কিছু মনে করিনি। এখন তুমি যাও, আমি ফ্রেশ হব। ফ্রেশ? আমি কি তোমায় ধরে রেখেছি? তুমি যদি চাও আমি আর তুমি একসাথে। মানে? কিছু না, আমি তো মজা করছিলাম। তুমি কি মজাটাও বোঝো না আঙ্কেল জিওন? তাড়াতাড়ি এসো, আমি কিন্তু বেশি সময় অপেক্ষা করতে পারবো না। তে চলে যেতেই জেকে গড, তে এই মেয়ে কি বোঝে না আমার নিজেকে কন্ট্রোল করতে কতটা কষ্ট হচ্ছে। আহ আমি পাগল হয়ে যাচ্ছি। আমি নিজেকে ওর থেকে কিভাবে দূরে রাখবো? জেকে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে নিচে আসে। আঙ্কেল জিয়ন, গুড মর্নিং। ঠিকমতো ঘুম হয়েছে তো? জেকের খুব অস্বস্তি বোধ হচ্ছে, নিজেকে কেমন যেন বয়স্ক বয়স্ক মনে হচ্ছে। জোর করে মুখে হাসি টেনে আর জীবনেও আমি এমন ছদ্মবেশ নেব না। মর্নিং। কি রে তে, এত তাড়াহুড়ো করে খাচ্ছিস কেন? কলেজ আছে? হঠাৎ মেল এলো, খুব ইম্পর্টেন্ট ক্লাস আছে। ঠিক আছে, আমি তোকে নিয়ে যাচ্ছি, কলেজে নামিয়ে দেবো। আরে জিমি, আমি আর খাবো না, আমার হয়ে গেছে। ঠিক মতো না খেলে দুর্বল লাগবে, কাজে মন বসবে না। জিমিনের ঠোঁটের করে মিষ্টি হাসি জেকে সবটাই লক্ষ্য করছে, এমনকি তেও খেয়াল করেছে। তবে তার হাতে এখন আর সময় নেই এসব নিয়ে ভাবার। সুগা আর তে বেরিয়ে যেতেই জিমিন, তোমার সমস্ত ফিচার্স কি ঠিক আছে? এখানে কোনো ল্যাব নেই, আমার তোমার সফটওয়্যার চেক করতে হবে। তোমার প্রথম প্রশ্নের উত্তর আমার ক্যালকুলেশনের মতে আমি ঠিক আছি। তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর, এখানে ল্যাব আছে, তের একটি ছোট ল্যাব আছে, এসো আমার সাথে। হুম, ল্যাবটা ছোট ঠিকই, তবে ব্যবস্থা বেশ উন্নত মানেরই আছে। চলো দেখি। বলেই জেকে জিমিনকে পরীক্ষা করতে শুরু করে। ছোটখাটো পরীক্ষাগুলো খুব সহজেই জেকে তের এই ল্যাবটিতে করতে পারছে। তে ভবিষ্যতে অনেক ভালো রোবটিস্ট হবে। জিমিনের মধ্যে যে সকল ফিচার্সও আপডেট করেছে তাতে জিমিন আগের থেকেও বেশি অ্যাডভান্স হয়ে গেছে, কিন্তু জিমিন যে হিউম্যানের মতো আচরণ করছে এটাও কি তের জন্য? কাজ করতে করতে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেছে। জেকে আমাকে এখন যেতে হবে, সুগার আসার সময় হয়ে গেছে, কিছু স্ন্যাক্স বানাতে হবে। তুমি কি সুগার অর্ডার ফলো করছো? কিন্তু তোমার সিস্টেমে তো তের অর্ডার ফলো করা দেখাচ্ছে। আমি নিজের থেকেই করছি, তে আমাকে কোনো অর্ডার দেয়নি। ওকে, বাই জেকে। আ, জিমিন, আমি ওকে যাওয়ার পারমিশন দিইনি কিন্তু ও চলে গেল। আমি কিচ্ছু বুঝতে পারছি না, জিমিন এমন আচরণ কেন করছে? আমার তৈরি জিমিন পয়েন্ট ও অ্যাডভান্স টেকনোলজির রোবট, ও ঠিক কি কি করতে পারে সেটা জানার আগেই হাহ, তার উপর ওই মেয়েটা,
না পারছি রাতে ঠিকমতো ঘুমাতে, আর না পারছি কাজে মন বসাতে। আমার ড্রিম ল্যাব সবটা ধ্বংস করে দিয়েছে ওরা। এই ছোট ল্যাবে আমি কিছুতেই জিমিনের ওপরে সমস্ত পরীক্ষা করতে পারবো না। আমাকে জানতে হবে বাইরের অবস্থা কেমন। বলেই জেকে হবিকে ফোন করার জন্য নিজের রুমে চলে আসে। জিমিন, আমি এসে গেছি। খুব খিদে পেয়েছে। কিছু কি আছে খাওয়ার মতো? কোচিং শেষ করে আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। ইয়েস তে, আমি কিছু স্ন্যাক্স বানিয়েছি, তুমি ফ্রেশ হয়ে এসো। ও ওয়াও, ওকে। ভাইয়া রুমে আছে, অফিসের কাজ করছে। কথাগুলো বলার সময় জিমিনের ঠোঁটের কোণের হাসিটাতে খেয়াল করে, তবে কিছু বলে না। রুমে চলে আসে ফ্রেশ হতে। তবে হঠাৎ তার মাথায় দুষ্টু বুদ্ধি আসে। আঙ্কেল জিওন, আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, আরে তে, হবি তোকে আমি পরে কল করছি। এসো না। কলেজ থেকে কখন এলে? এসেছি অনেকক্ষণ, কিন্তু এখনো ফ্রেশ হতে পারিনি। কেন? আমার ওয়াশরুমের শাওয়ারটা কাজ করছে না। ভাইয়া রুম লক করে অফিসের কাজ করছে, তাই তো তোমার রুমে এলাম। আমি কি তোমার রুমের ওয়াশরুমটা ব্যবহার করতে পারি, আঙ্কেল জিওন? ওকে ওকে। ও, থ্যাংক ইউ আঙ্কেল জিওন, তুমি অনেক ভালো। বলেই তে ফ্রেশ হতে চলে যায়। প্রায় 25 মিনিট পর বেরিয়ে আসে। দরজা খোলার শব্দে জেগে সেই দিকে তাকায়। তার চোখ বড় বড় হয়ে যায়, কারণ তে কেবলমাত্র তোয়ালে জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। তার ফর্সা শরীরের বিন্দু বিন্দু জল মুক্তোর ন্যায় দেখাচ্ছে। ভেজা চুল থেকে টুপটুপ করে জল পড়ছে, যা নাক বেয়ে ঠোঁটে এবং সোজা চলে যাচ্ছে আরো গভীরে। জেকের গলা শুকিয়ে যাচ্ছে। ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে অনেক কষ্টে বলে, তে, আর কিছু বলার অবস্থাতে সে নেই, কারণ তে ঠিক তার সামনে বেডে বসে আছে, টাওয়াল দিয়ে চুল মুছছে। আঙ্কেল জিওন, কিছু কি বলবে? আসলে তাড়াহুড়োতে জামা কাপড়টা আনতেই ভুলে গেছি। তুমি নিশ্চয়ই কিছু মনে করনি। তুমি তো আমার আঙ্কেল, আর আঙ্কেল তো বাবার মতনই। এর কথা শুনে জেকের কাশি শুরু হয়ে যায়। আঙ্কেল জিওন, কি হয়েছে? এনো এনো, জলটা খাও। জলের গ্লাস দিতে গিয়ে তেকে জেকের দিকে ঝুঁকতে হয়, কারণ সে বেডে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসেছিল এবং জল পান করতে গিয়ে জেকের চোখ টের শরীরের বিশেষ জায়গায় আটকে যায়। তোয়ালে পড়ে থাকায় সেই বিশেষ বস্তুটি অনেকাংশই দৃশ্যমান হয়ে পড়েছে। এখন ঠিক লাগছে? না, গরম লাগছে। মানে? হ্যাঁ, কিছু না কিছু না। আই হ্যাভ টু গো টু দ্য ওয়াশরুম রাইট নাও। বলেই জেকে এক দৌড় দেয়। তে প্রথমে বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝতে পারে এবং হাসতে হাসতে রুম থেকে চলে যায়। সে রাতে জেকে আর তের সামনাসামনি হয় না, নিজের রুমেই ডিনার করে ঘুমিয়ে পড়ে। তবে তে মাঝরাতে জেকের রুমে আসে, তার সামনে বসে তার দিকেই তাকিয়ে থাকে। ভোর হতেই সে রুম থেকে চলে যায়। তে চলে যেতেই জেকে চোখ খুলে তাকায়, মুচকি হেসে ঘুমের দেশে পাড়ি দেয়। কি হয়েছে তে, তোমার কি মন খারাপ? মন খারাপ হলেও বাকি, তুমি কি কিছু বুঝবে? কেন বুঝবো না? এটা একটা অদ্ভুত অনুভূতি। কথাগুলো বলতে বলতে জিমিনের মুখে মিষ্টি হাসি খেলে যায়। জিমিনের এই পরিবর্তনগুলোতে খেয়াল করছে, তবে নিজের কাজে সে খুব ব্যস্ত থাকায় তার দিকে ফোকাস করতে পারছে না। আর এখন তো তার মনটা খুব খারাপ। আসলে জিমিন, আমি না ঠিক বুঝতে পারছি না আমি কি চাই। কখনো মনে হচ্ছে ভালো লাগে, আবার কখনো মনে হচ্ছে ভালোবাসি। আমার কাছে এর সলিউশন আছে। আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি তার উত্তর দাও। তুমি কি সব সময় সেই মানুষটিকে নিয়ে ভাবো? হুম। তার সাথে সময় কাটাতে ভালো লাগে? হ্যাঁ, আমার খুব ভালো লাগে।
তার ছোটখাটো বিষয়গুলো তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়? হ্যাঁ, তার সব বিষয়, সেটা ছোট হোক বা বড়, আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তার সুখে দুঃখে নিজেকে সামিল করতে ইচ্ছে করে। আমার সকল প্রশ্ন করা হয়ে গেছে, আর আমার ক্যালকুলেশনের মতে তুমি তাকে শুধু পছন্দ করো তাই নয়, তুমি তাকে খুবই ভালোবাসো। সত্যি বলছো জিমিন? ও মাই গড! তে খুশিতে নাচতে শুরু করেছে। অন্যদিকে তে খেয়াল করে না জিমিন ব্লাশ করছে। কিন্তু জিমিন, আমাকে নিয়ে তার কেমন অনুভূতি সেটা তো আমি জানি না, আর আমি তাকে যে কোনো মূল্যে নিজের করতে চাই। তাকে কি করে পটাবো? 101টা তারও অধিক সলিউশন আছে আমার কাছেতে। হোয়াট? তাহলে চুপ করে আছো কেন? তাড়াতাড়ি বলো। শুরু হয় তের মনের মানুষটিকে পটানোর মিশন। তে এখন কিচেনে ব্রেকফাস্ট তৈরি করার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তে খুব ভালো একটা রান্না করতে পারে না। আমি মোটামুটি রান্না করতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে সে কি খেতে ভালোবাসে সেটাই তো আমি জানি না। ব্যক্তিটি কে? সে কি এই মুহূর্তে এখানে আছে? না থাকলে আমাকে তার একটি ছবি দাও, আমি স্ক্যান করে সবটা বলে দেবো। মিস্টার জিয়ন জেকে। সে সবকিছুই খেতে পছন্দ করে, তবে স্যালাড খেতে একটু বেশি পছন্দ করে। তুমি কি করে জানলে? আমি তোমাকে তাকে স্ক্যান করতে বলিনি, আর তোমার সাথে তো তার সেভাবে দেখাটাও হয়নি। সে তো সবসময় নিজের রুমেই থাকে, তাই তো জিমিন? জিমিন মিথ্যে কথা বলতে পারে না, তবে তার মেমোরিতে জেকের প্রায় সমস্ত ডেটা পাসওয়ার্ড দিয়ে লক করা আছে। সেই পাসওয়ার্ড একমাত্র জেকেই জানে, তাই সে চুপ করে দাঁড়িয়ে থাকে। কি হলো জিমিন, চুপ করে আছো যে? এভাবে হবে না, ঘুরিয়ে প্রশ্ন করতে হবে। আচ্ছা ছাড়ো, আমাকে তুমি এটা বলো, আমি আর ভাইয়া চলে যাওয়ার পর এই বাড়িতে কেউ এসেছিল? নো। ওকে। আচ্ছা, আমার ল্যাবে তুমি বাদে আর কেউ গেছিল কালকে? এস কে? মিস্টার জিয়ন জেকে। জিমিন আবারও চুপ করে থাকে। তের যা বোঝা হয়ে গেছে। সে বাঁকা হেসে আবার নিজের কাজে মন দেয়।